হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি তোমার সাথে খুব ভালো আছো। বন্ধুরা, অগ্নিবীর আর্মি ভর্তি 2024-এর কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অগ্নিবীর আর্মি ভর্তি 2024-এ অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশানে তোমাদের রেজাল্ট কবে আসবে, তার সাথে সাথে ফিজিক্যাল জন্য তোমাদের কত নাম্বার দরকার, কত কাট অফ হলেও তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য রানিংয়ের জন্য তোমাদের কিন্তু ডাকাবে, সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন রিফারেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদের সামনে ওপেন করলাম। তো বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কীভাবে চেক করবে। বন্ধুরা, রেজাল্ট চেক করার জন্য একদম সহজ উপায়, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছ একদম সিইই রেজাল্ট পরে কিন্তু একটা অপশান আছে এবং তোমাদের ফাইনাল রেজাল্টের কিন্তু একটা অপশান আছে। তো ফাইনাল রেজাল্ট কিন্তু যেটা তোমাদের র্যালি এবং তোমাদের মেডিকেলের পরে কিন্তু ফাইনাল রেজাল্টটা দেখতে হবে। এখন বর্তমানে তুমি কিন্তু সিইই রেজাল্টের যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে আসবে। তো এই পেজেই এইখানে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। বন্ধুরা, বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ শর্ট লিস্টের ক্যান্ডিডেট ফর হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন পুনে ইয়ার 2023-24 মে 2020। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা প্রিভিয়াস ইয়ারের 2023-এর কিন্তু একটা শর্ট লিস্টের নোটিফিকেশান রেজাল্টের লিঙ্ক কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। তো এইখানে কিন্তু তোমাদের হেডকোয়ার্টার কলকাতা, তো সেইখানে কিন্তু এআরও কলকাতা, তো সমস্ত কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করা হবে। সেখানে কিন্তু তুমি রেজাল্টটা ডাউনলোড করে তুমি কিন্তু তোমার রোল নাম্বার দিয়ে সার্চ করলে তুমি যদি এখানে পাস করো শর্ট লিস্টও সে কিন্তু দেখতে হবে। বন্ধুরা, তোমাদের এই মুহূর্তে কিন্তু যে অগ্নিবীর আর্মি ভর্তিতে তোমাদের কিন্তু এক্সাম কমপ্লিট, নেক্সট স্টেপ তোমাদের যে রেজাল্ট, তো রেজাল্ট আসবে, তারপর তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। সেখানে কিন্তু পিইটি এবং পিএসটি অর্থাৎ হাইট ওয়েট চেস্ট, তার সাথে সাথে রান মেডিকেল প্রসেস কমপ্লিট হবে। তারপর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। তার আগে কিন্তু বন্ধুরা তোমাদের একটা অ্যাডাবিলিটি টেস্ট হবে, যেটা কিন্তু তোমাদের র্যালিতেই হবে, অর্থাৎ মেডিকেলের আগের দিন, ফিজিক্যালের পরেই কিন্তু তোমার অ্যাডাবিলিটি টেস্ট হবে। অ্যাডাবিলিটি টেস্ট কিন্তু একটা তেমন কিছু ব্যাপার নয়, জাস্ট একটা ইন্টারভিউ টাইপের। অ্যাডাবিলিটি টেস্ট সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই তুমি একটা ভিডিও পেয়ে যাবে, তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধু, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কবে নাগাদ রেজাল্ট বেরোবে। বন্ধুরা, তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তোমাদের রেজাল্টের জন্য কিন্তু বেশি দিন ওয়েট করতে হয় না, বিশেষ করে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনের জন্য। কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখো, তোমাদের কিন্তু জাস্ট 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো সেই দিক থেকে তুমি যদি ধরে নাও, তোমাদের 22শে এপ্রিল 2024 থেকে কিন্তু এক্সাম স্টার্ট হয়েছিল, 3 মে কিন্তু 3রা মে কিন্তু তোমাদের এক্সাম শেষ হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি ধরে নাও, তো প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তো তোমাদের কিন্তু 1 মাসের মধ্যে রেজাল্ট বেরোবে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে মে জুন মাসের কিন্তু তোমাদের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ট্রেড অর্থাৎ জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ওমেন, মিলিটারি পুলিশ সবার কিন্তু রেজাল্ট অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হবে। তো জুনে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি তুমি রেজাল্ট একদম অফিসিয়ালভাবে কিন্তু দেখতে পাবে। বন্ধুরা, একদিনে কিন্তু সবার রেজাল্ট পাবলিশ হবে না। ধরে নাও কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে যে 4টা জেডারও, শিলিগুড়ি, বহরমপুর, ব্যারাকপুর এবং কলকাতা এআরও, তো সেই এআরওগুলি কিন্তু একটি করে রেজাল্ট আপলোড হবে। তো প্রথমে ধরে নাও সকালে কলকাতা এআরও রেজাল্ট পাবলিশ করা হলো, তো বিকেলের দিকে হয়তো বহরমপুর বা ব্যারাকপুর এআরও রেজাল্ট পাবলিশ করা হলো। তো এইভাবে কিন্তু একটি করে রেজাল্ট পাবলিশ করা হবে। তো অবশ্যই রেজাল্ট পাবলিশ করা হলে আমি অবশ্যই তোমাদের সামনে কিন্তু যতটা শীঘ্রই সম্ভব তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবো। তো নেক্সট বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একটা ভালো সংখ্যা তোমাদের কিন্তু যে ছেলে পাস করানো হবে। তো কাট অফটা তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বলে দিচ্ছি কত ক্যান্ডিডেট নেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যে তোমাদের 4টা এআরও, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি এবং কলকাতা, তো এই 4টা এআরওতে তুমি যদি আনুমানিক ধরে নাও কত ছেলে পাস করবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণে ছেলে পাস করবে। যে কোনো এআরও থেকে তুমি যদি বিলং করো, সেখানে কিন্তু জিডি ক্যাটাগরিতে 3000+ তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশানের জন্য নেওয়া হবে। এটা কিন্তু তুমি একদম মাথায় ঢুকিয়ে নাও, কারণ এইটাই কিন্তু তোমাদের হয়েছিল প্রিভিয়াস ইয়ার 2023-এ। তো এইটাই কিন্তু তোমাদের 2024-এও কিন্তু হচ্ছে, অর্থাৎ জিডি ক্যান্ডিডেটের জন্য 3000+ ভ্যাকেন্সি তোমাদের যে দৌড়ানোর জন্য অর্থাৎ রানিংয়ের জন্য, ফিজিক্যালের জন্য ডাকা হবে। 3000+ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু জিডিতেই কিন্তু থাকছে।
তো নেক্সট বন্ধু বলে দিচ্ছি তোমাদের যে টেকনিক্যাল, তো টেকনিক্যালে কিন্তু প্রায় 150-200 প্লাস ক্যান্ডিডেটদের ডাকা হবে ফিজিক্যালের জন্য, পাস করবে। তারপর তোমাদের TDN অর্থাৎ টেস্টমেন্ট 10 পাস 8 পাস একই রকম তোমাদের 150 থেকে 200 জন ক্যান্ডিডেটদের কিন্তু 150 প্লাস 200 কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। নেক্সট নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু জেডারও ভিত্তিক প্রায় 100-150 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রেও প্রায় 250 প্লাস ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে। নেক্সট তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেটদের প্রায় 250 প্লাস কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে। তো এইভাবে কম বেশি কিন্তু হবে। জিডিতে কিন্তু সবচেয়ে বেশি ক্যান্ডিডেটদের ডাকা হবে তো ফিজিক্যালের জন্য। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রক্রিয়াটা চলবে। তোমাদের কিন্তু যে অগ্নিবীর আর্মি ভর্তিতে এই বছর 2023-এ যে সিলেকশানটা হলো, তোমাদের যে মার্চ এপ্রিল মাসে যে ট্রেনিং সেন্টারে পাঠানো হলো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণে ছেলে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠানো হলো, অর্থাৎ ফাইনাল সিলেকশান হলো। তো এই বছর 2024-এও কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে। প্রতিটি এয়ারও থেকে তোমাদের মিনিমাম ফাইনাল মেরিট লিস্টে কিন্তু 650-700 ক্যান্ডিডেট প্লাস তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম দেখতে হবে। এই কথাটা কিন্তু তুমি একদম ফাইনাল যে তোমাদের সিলেকশন হবে সেই কথাটা কিন্তু আমার সাথে মিলিয়ে নিও। তো এই কিন্তু যে বললাম তোমাদের যে কোনো এয়ারও থেকে প্রায় 650-700 ক্যান্ডিডেটদের কিন্তু টোটাল যে জিডি টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওমেন মিলিটারি পুলিশ তো সব মিলিয়ে কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রায় 550-600 ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে। তো তোমরা যারা জিডি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য অল দ্য বেস্ট। একটু ভালো করে যদি তুমি মন দিয়ে তোমাদের যে ফিজিক্যাল মেডিকেল এবং তোমাদের রিটেনটা যেটা তুমি দিয়েছো একটু ফোকাস করো, তাহলে কিন্তু তোমাকে ইন্ডিয়ান আর্মি হতে অগ্নিবীর আর্মি হতে কেউ কিন্তু আটকাতে পারবে না। তো এইটা আমার কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। অবশ্যই তোমাদের কিন্তু হেল্পফুল হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের গ্যারেন্টি দিচ্ছি অনেকটা হেল্পফুল হবে তোমাদের অগ্নিবীর আর্মি পরীক্ষার জন্য এবং সিলেকশানের জন্য, ভর্তির জন্য। আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।